নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস প্রশাসন ক্লাইমেট সপ্তাহের উদ্বোধন করেছেন, যেখানে তার প্রশাসন বাইডেন হ্যারিস প্রশাসনের দ্বিদলীয় অবকাঠামো আইনের অধীনে আরও $260 মিলিয়ন অনুদান জিতেছে। এই অনুদান নিউ ইয়র্ক সিটির গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পগুলোতে ব্যবহৃত হবে, যেমন ব্রুকলিন মেরিন টার্মিনালকে আধুনিক সমুদ্র বন্দর এবং মিশ্র ব্যবহৃত সম্প্রদায়ে রূপান্তর করা হবে। ইনউডে 10th অ্যাভিনিউ বরাবর ম্যানহাটন ওয়াটারফ্রন্ট গ্রিনওয়ে নির্মাণ করা। মেয়র অ্যাডামস বলেন, আমরা আমাদের শহরের ভবিষ্যতে বিনিয়োগ করছি, যা 21 শতকের চাকরি এবং আধুনিক অবকাঠামো তৈরি করতে সাহায্য করবে। বাইডেন হ্যারিস প্রশাসনের সহযোগিতায় আমরা ব্রুকলিন মেরিন টার্মিনালকে একটি আধুনিক সমুদ্র বন্দর এবং মিশ্র ব্যবহৃত সম্প্রদায় কেন্দ্রে রূপান্তর করছি। ডেপুটি মেয়র মীরা জোশী জানান, নিউ ইয়র্ক সিটির অবকাঠামো উন্নয়নের জন্য এটি সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক অনুদান। আমাদের ফেডারেল অবকাঠামো টাস্ক ফোর্স 2022 সালের জানুয়ারি থেকে $1 বিলিয়ন বেশি অনুদান সংগ্রহ করেছে। এই দুই প্রকল্পের মাধ্যমে শহরের পরিবেশ বান্ধব এবং টেকসই অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে।